আষাঢ় মাস, বর্ষার শুরু। চারপাশে কুয়াশা, মাঠে পানি জমে কাঁচা রাস্তা বসে পড়ে। এই সময়েই ঘটে যায় অনেক অদ্ভুত ঘটনা, যেগুলো বিশ্বাস করতে ইচ্ছা না হলেও ভুলে থাকা যায় না। এখন আমি আপনাদের যে গল্পটি বলবো, এই গল্পটি আমাকে পাঠিয়েছে খুলনা ডুমুরিয়া থেকে সোহান নামের একটি ছেলে। বিরামপুর গ্রামের পাশেই এক পোড়ো বাড়ি বহু বছর আগে আগুনে পুড়ে যায়। তখন গ্রামে ইলেকট্রিসিটি আসেনি। লোকেরা বলে সেই বাড়ির মালিক গুণিন ছিল, কালো বিদ্যা চর্চা করত। এক রাতে তার বাড়িতে আগুন লাগে, কেউ বাঁচতে পারেনি। তারপর থেকেই আষাঢ়ের অমাবস্যায় কেউ ওই বাড়ির কাছে যায় না। কেউ বলে সেই দিন রাত্রে পোড়ো বাড়ির ভেতর আলো জ্বলে, আর শোনা যায় মন্ত্রোচ্চারণের শব্দ। এইসব কাহিনী কেউ বিশ্বাস করত না। শহর থেকে সদ্য পাশ করা কলেজের ছাত্র নিলয় একবার তার দাদুর গ্রামে বেড়াতে আসে। কৌতূহলবশত জানতে পারে পোড়ো বাড়ির কথা। গল্প শুনে নিলয় হেসে বলে, ভূত প্রেত কিছুই নেই, সব মানুষের বানানো গল্প। আমি তো ওই বাড়িতেই রাত কাটাবো। রাত 9টা, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। নিলয় একা পোড়ো বাড়ির দিকে হাঁটছে, হাতে টর্চ লাইট। পথটা কাদা আর জলে ভরা। গিয়ে দেখে সত্যি অর্ধভাঙা বাড়ি, ভেতরে সাপ খুব ঝোপঝাড়। কিন্তু হঠাৎ সে টের পায় কার যেন নিঃশ্বাস পড়ছে গায়ের উপর। পেছনে তাকায়, কেউ নেই। তারপর টর্চ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে গ্রামের কিছু লোক পোড়ো বাড়ির সামনে দেখতে পায় নিলয় পড়ে আছে, চোখ দুটো ফাঁকা, মুখে দাগ, আর বারবার শুধু একটা কথাই বলছে, সে আসবে, অমাবস্যা শেষ হয়নি। এরপর থেকে কেউ আর পোড়ো বাড়ির দিকে যায় না। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটিই ছিল আজকে আমাদের কাছে পাঠানো খুলনা ডুমুরিয়া থেকে সোহান ভাইয়ের গল্প। আপনার সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, বা আপনিও যদি এমন কোনো ঘটনা জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুকের লিংক দেওয়া থাকবে, সেখানে আপনি আমাদেরকে কমেন্ট করে বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমাদের মেসেজ দিয়ে জানাতে পারেন। পরবর্তী ভিডিওটি তাহলে আপনাদের পাঠানো গল্প নিয়ে আমরা তৈরি করব। আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আষাঢ় মাস, বর্ষার শুরু। চারপাশে কুয়াশা, মাঠে পানি জমে কাঁচা রাস্তা বসে পড়ে। এই সময়েই ঘটে যায় অনেক অদ্ভুত ঘটনা, যেগুলো বিশ্বাস করতে ইচ্ছা না হলেও ভুলে থাকা যায় না। এখন আমি আপনাদের যে গল্পটি বলবো, এই গল্পটি আমাকে পাঠিয়েছে খুলনা ডুমুরিয়া থেকে সোহান নামের একটি ছেলে। বিরামপুর গ্রামের পাশেই এক পোড়ো বাড়ি বহু বছর আগে আগুনে পুড়ে যায়। তখন গ্রামে ইলেকট্রিসিটি আসেনি। লোকেরা বলে সেই বাড়ির মালিক গুণিন ছিল, কালো বিদ্যা চর্চা করত। এক রাতে তার বাড়িতে আগুন লাগে, কেউ বাঁচতে পারেনি। তারপর থেকেই আষাঢ়ের অমাবস্যায় কেউ ওই বাড়ির কাছে যায় না। কেউ বলে সেই দিন রাত্রে পোড়ো বাড়ির ভেতর আলো জ্বলে, আর শোনা যায় মন্ত্রোচ্চারণের শব্দ। এইসব কাহিনী কেউ বিশ্বাস করত না। শহর থেকে সদ্য পাশ করা কলেজের ছাত্র নিলয় একবার তার দাদুর গ্রামে বেড়াতে আসে। কৌতূহলবশত জানতে পারে পোড়ো বাড়ির কথা। গল্প শুনে নিলয় হেসে বলে, ভূত প্রেত কিছুই নেই, সব মানুষের বানানো গল্প। আমি তো ওই বাড়িতেই রাত কাটাবো। রাত 9টা, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। নিলয় একা পোড়ো বাড়ির দিকে হাঁটছে, হাতে টর্চ লাইট। পথটা কাদা আর জলে ভরা। গিয়ে দেখে সত্যি অর্ধভাঙা বাড়ি, ভেতরে সাপ খুব ঝোপঝাড়। কিন্তু হঠাৎ সে টের পায় কার যেন নিঃশ্বাস পড়ছে গায়ের উপর। পেছনে তাকায়, কেউ নেই। তারপর টর্চ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে গ্রামের কিছু লোক পোড়ো বাড়ির সামনে দেখতে পায় নিলয় পড়ে আছে,
চোখ দুটো ফাঁকা, মুখে দাগ আর বারবার শুধু একটা কথাই বলছে, সে আসবে। আমাবস্যা শেষ হয়নি। এরপর থেকে কেউ আর পোড়ো বাড়ির দিকে যায় না। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটিই ছিল আজকে আমাদের কাছে পাঠানো খুলনা ডুমুরিয়া থেকে সোহান ভাইয়ের গল্প। আপনার সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা আপনিও যদি এমন কোনো ঘটনা জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুকের লিংক দেওয়া থাকবে, সেখানে আপনি আমাদেরকে কমেন্ট করে বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমাদের মেসেজ দিয়ে জানাতে পারেন। পরবর্তী ভিডিওটি তাহলে আপনাদের পাঠানো গল্প নিয়ে আমরা তৈরি করব। আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।